সবশেষ আয়ারল্যান্ড সিরিজের শেষ টি-20-র ঘটনা কার্টিস ক্যাম্পারকে বোল্ড করলেন রিশাদ হোসেন। গ্যালারিতে তখন একটু বাড়তি উচ্ছ্বাসী হলো। ম্যাচে তখন বাংলাদেশি সুবিধাজনক অবস্থায়। গ্যালারি থেকে বেশি আসা বাড়তি এই উচ্ছ্বাস শুধু একটি উইকেট পাওয়ার জন্য নয়, ক্যাম্পারকে রিশাদ যে বোল্ড করলেন হুগলিতে, বাংলাদেশের জন্য একটা লেগ স্পিনার পাওয়াই ছিল একসময় আরাধ্য। গত বছর রিশাদ তাতে আলোকবর্তিতা হয়েই পা রাখেন আন্তর্জাতিক ক্রিকেটে, কিন্তু ক্যারিয়ারের শুরুতে গুগলি করতে দেখা যেত না তাকে। চোরের ওপর করা লেগ স্পিনারই ছিল এতদিন ভরসা। ধীরে ধীরে উন্নতি করা রিশাদ এখন গুগলিতেও পটু হয়ে উঠছেন। এশিয়া কাপ থেকেই নিয়মিত রিশাদকে দেখা যাচ্ছে গুগলি করতে। ১.৫ বছর ধরে তার এই উন্নতির পথের সঙ্গী বাংলাদেশের স্পিন কোচ মুশতাক আহমেদ। পাকিস্তানের সাবেক এই লেগ স্পিনার রিশাদকে গুগলি শেখানোর কারিগর, সেই গল্পই জানিয়েছেন মুশতাক। এ বিষয়ে মুশতাক বলেন, আমার মনে হয় রিশাদ এখন তার রিস্ট পজিশনটা বুঝতে পারছে। যখন আপনি গুগলি করতে যাবেন তখন বডির শেপ হারিয়ে ফেলবেন, মাথা একদিকে হেলে যাবে। এটাকে আমি সহজ করার চেষ্টা করেছি। ওকে বলেছি শুধু রিস্ট পজিশনটা বদলালেই হবে, এমনকি গ্রিফও বদলানোর প্রয়োজন নেই। মুশতাক আরও বলেন, রিশাদ তার কথা শুনেছেন। সে এই কথা মাথায় রেখে অনেক অনুশীলন করেছে, একইভাবে বারবার বল করেছে, এভাবেই গুগলি শিখেছে। গুগলিতেও লেগ ব্রেকের মতোই বলটা একই অ্যাঙ্গেল থেকে আসবে, শুধু রিস্ট পজিশনটা বদলাতে হবে। লেগ স্পিনের চেয়ে উল্টোভাবে বলটা একটু বেশি তালু থেকে বেরোবে, লেগ স্পিনের ক্ষেত্রে যেটা আঙুল থেকে বেরোবে। রিশাদের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২০২৩ সালে। পরের বছরই আন্তর্জাতিক টি-20-তে বাংলাদেশের হয়ে এই পঞ্জিকাবর্ষের সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়েন। ২০২৪ সালে আন্তর্জাতিক টি-20-তে ৩৫ উইকেট নেওয়া রিশাদ এই বছর এই সংস্করণে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী। ২০২৫ সালে সব সংস্করণ মিলিয়ে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী এই লেগ স্পিনার। ওয়ানডে ও টি-20 মিলিয়ে বাংলাদেশের হয়ে ৩২ ম্যাচে ৫০ উইকেট নিয়েছেন তিনি। এত অল্প সময়ে তার উন্নতির পেছনে ভূমিকা রেখেছে মুশতাকের নানান টেকনিক।